অবসরে গিয়ে রায় লিখা নিয়ে কয়েকদিন ধরেই ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে বিভিন্ন মহলে। নানা প্রশ্ন জাগছে জনসাধারণের মনে। এছাড়া অনেক আইনজীবী বিষয়টিকে দেখছেন বিচার বিভাগের জন্য অশনি সংকেত হিসেবে। চলমান এই বিতর্কে আইনজীবীদের শঙ্কা আর উদ্বেগ উঠে আসলো গণতান্ত্রিক আইনজীবী সমিতির এই আলোচনা সভায়। এতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে হতাশাবাদী উল্লেখ করে তার বিরুদ্ধে আদালতের মর্যাদা ক্ষুণ্ণের অভিযোগ করলেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী। এই স্ট্যাটিস্ট জজ সাহেবকে অ্যাপিলেট ডিভিশনে কিভাবে নেন, এখন যে স্ট্যাটিস্ট সেটা এখনই প্রমাণ করে দিচ্ছে। এটা তো ঠিক নয়। জুডিশিয়ারি বাঁচাইতে হলে সব কিছুই দেখতে হবে। নিজের যে পেশার যে মর্যাদা, নিজের পেশার যে ঐতিহ্য, এইগুলোকে তারা ভুলে যাচ্ছেন। আল্লাহ যেন তাদেরকে সুস্থ করুন। আলোচকরা আরো বলেন, দেশের বিচার বিভাগ এখন এক জটিল সময় পার করছে। এ থেকে উত্তরণে প্রধান বিচারপতির কঠোর ভূমিকা আশা করেন তারা। রুল চান অবসরে গিয়ে রায় লিখার বিষয়ে। কন্ট্রোভার্সি যখন হয়ে গেছে তখন চিফ জাস্টিস সাহেবের উচিত এটা একটা রুল ফ্রেম করানো, কিভাবে কখন জাজমেন্ট দেবেন। প্রেসিডেন্ট চিফ জাস্টিস এই জুডিশিয়ারিটাকে সঠিক রাস্তায় নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। আপনাদের উচিত হইল একে হেল্প করা। এছাড়া বিচারক নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ করতে নতুন নীতিমালা করার দাবি জানান আলোচকরা। অবশ্যই সোচ্চার হতে হবে একটা নীতিমালা তৈরি করার জন্য। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা। তৈরি করতে হবে সারা দেশে।